পাপের পরে জমিন আসমান আমাদের উপর ভেঙে করছে না কেন? আমার নবী বলছেন দুইটা আমিনের কারণে। কয়টা আমিন? আমানাই, দুইটা আমানত, দুইটা নিরাপত্তা বেষ্টনী। একটা আমার নবীর উজু, আমার নবীর ইস্তেগফার, আরেকটা আমার নবীর উম্মতের আউলিয়ায়ে কেরামের ইস্তেগফার। এই দুই জিনিস যদি জমিনে না থাকতো, উজুদে মুস্তাফা, ইস্তেগফারে আউলিয়া, এই দুই জিনিস যদি ধরতির মধ্যে না থাকতো, আরেকটা বড় জিনিস, প্রত্যেক বিশুদ্ধবারে আমাদের গুনাহ দেখে আমার নবী আমাদের জন্য ইস্তেগফার করেন। সেই ইস্তেগফারও যদি না থাকতো, জমিনের মধ্যে আমরা উল্টা চলতে হতো। আপনারা বুঝতে পেরেছেন? এই ইস্তেগফার কেন করতে বলা হয়েছে? একটা অর্জন করা আর একটা ধরে রাখা। অর্জন করা সহজ, ধরে রাখা কঠিন। অর্জনের জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে ছোট জিহাদ, ধরে রাখার জন্য যে জিহাদ দরকার হয় সেটাকে বলে বড় জিহাদ। আপনারা বুঝতে পেরেছেন? জিহাদে আসগর, জিহাদে আকবর। যুদ্ধ, একটা বদরের যুদ্ধে কুরাইশের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করছে, এটাকে বলে জিহাদে আসগর। সাহাবায়ে কেরাম ঘরে এসেছে শয়তানের সমস্ত কুমন্ত্রণা থেকে নিজেদেরকে রক্ষা করে আমার নবীর সাথে লেগে থাকা, এই জিহাদকে বলে জিহাদে আকবর। এটা আমার নবী আমাদেরকে শিখিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই ধরনের কথাবার্তাগুলো বলে আমরা সাধারণ শ্রেণীর মধ্যে কনফিউশন তৈরি করি, যেটা কোনোভাবে আমাদের জন্য উচিত না। তো আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, একেবারে আমাদের বক্তব্য শেষ পর্যায়ে চলে এসেছি। দাজ্জাল ওইটা কোনো, এটা দেশের না। আমার নবী দাজ্জাল কেমনে হবে, কোন জায়গা থেকে আসবে সেটা বলছে। ও দাজ্জাল হাদিসে পাকের মধ্যে দাজ্জালের হুলিয়া বর্ণনা করছে। আসবে কোথা থেকে, জন্মগ্রহণ কোথায় করবে? শাম এবং ইরাক, অর্থাৎ সিরিয়া এবং ইরাক, এই দুই অঞ্চলের মধ্যবর্তী একটা আসফাহান নামক জায়গায় ইয়াহুদিয়া এলাকার মধ্যে এই দাজ্জালের জন্ম হবে। শাম এবং ইরাক এই দুটার মাঝখানে ইয়াহুদি, আসফাহান নামক এলাকার ইয়াহুদিয়া জায়গার নাম, ওই জায়গার মধ্যে দাজ্জালের জন্ম হবে। আমার নবী উম্মতকে কিভাবে সচেতন করেছে দেখেন। এরপরে উম্মত দাজ্জাল দেখতে যুবক হবে। আমার নবী বলছেন দেখতে, সাহাবায়ে কেরামকে বলতেছে আমার জামানার আব্দুল উজ্জা নামক ওই ব্যক্তির মতো অনেকটা দেখতে হবে। গায়ের রং শ্যাম বর্ণের হবে, চুল পেঁচানো হবে, চোখ অসুন্দর হবে, বাম চোখ অন্ধ হবে, ডান চোখটা আঙ্গুরের, আঙ্গুর আছে না, বা আঙ্গুরের মতো ফুলে বের হয়ে দেখতে বিকুটে লাগবে। এই জায়গার মধ্যে কাফারা, কাফের স্পষ্টভাবে লেখা থাকবে। একেবারে সব ধরনের মানুষ, মুমিন, মুসলমান, কালমা পড়া মুসলমান দেখলেই বুঝতে পারবে যে এখানে কাফের লেখা আছে। আপনি এই দাজ্জালটাকে ওই জায়গায় মিলাই দিলেন, দেশের নামের সাথে দাজ্জাল না। দাজ্জাল, দাজ্জালের হুলিয়া যেমন আমার নবী বর্ণনা করেছে, হযরত ঈসা আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা করেছে। আমার নবী ইমাম মাহদী আলাইহিস সালামের হুলিয়াও বর্ণনা দিয়েছে। এভাবে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আখেরি সাহেবজাদা হযরত ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে যখন গ্লোবাল এম্পায়ার তৈরি হবে, তখন উনি সেটার মার্কাজ করবেন কুদসের মধ্যে। এভাবে উনি 20 বছর টোটাল ওনার হুকুমত থাকবে। 20 বছর পরে, 20 বছরের মধ্যে 7 অথবা 9 বছর উনি পুরা বিশ্ব এম্পায়ারের খলিফা হিসেবে অধিষ্ঠিত থাকবেন। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাবেন। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ওনার ছেলে এবং ওনার সহচর আরেকজন, ওনারও বেশ কিছুদিন এখানে হুকুমত করবেন। হযরত ইমাম মাহদীর আগমন মানেই হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে। কিয়ামতের যাত্রা শুরু হয়ে গেছে কিছুদিনের মধ্যে। ইমাম মাহদীর পরে কিয়ামতের জন্য আপনাকে 200 বছর ওয়েট করতে হবে না। ইমাম মাহদীর আসা মানে হচ্ছে কিয়ামতের যাত্রা শুরু। কিয়ামতের যাত্রা শুরু। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সাথে সাথে বড় বড় আলামতগুলো বাইর হওয়া শুরু হবে। বড় বড় আলামতগুলো বের হওয়া শুরু হবে। যেমন ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা, দাজ্জাল, এই যে কুস্তান্তনিয়ার জয় করা, আমাদের এই সাবকন্টিনেন্ট জয় করা, তারপরে আপনার রোম জয় করা, চায়না, এই সব কিছু এক ঘটনার মধ্যে ঘটে যাবে। এরপরে আমরা আমাদের বক্তব্যের একেবারে শেষ ভাগে চলে এসেছি। 5 মিনিটের মধ্যে আমরা শেষ করব। আমরা কয়েকবার করে শরীক করি। সালাতুন ইয়া
मंजिल पूत शब जाए के मनबूदम महर सो रक्स बिस्मिल पूत शब जाए के मनबूदम सारा दुनिया सलाम मिया हबीब अल्लाह अलैकुम खुदा खुद मीर मजलिस पूद अंदर लामका खुसरू मोहम्मद शम्मे महफिल पूत शब जाए के मनबूदम सला दुनिया ला আলাইকুম। তখন আমরা একেবারে আখেরি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন 10টা আলামতের কথা বলেছেন, এগুলা সিকোয়েন্সের সাথে একটার সাথে একটা হবে। তখন ইয়াজুজ মাজুজ বের হবে, ইয়াজুজ এবং মাজুজ বের হবে। মদিনা শরীফ যখন ঈমান মদিনা শরীফে চলে যাবে, মদিনা শরীফ গায়ে আবাদ হয়ে যাবে। এখন যে বিল্ডিং টিল্ডিং সেগুলো আর থাকবে না, একদম পূর্বের আগের খেজুর গাছের যে সময়কাল, সেই সময়কাল মদিনা শরীফ সেই সময়ের উদাহরণ। মদিনা শরীফ থেকে সমস্ত মুনাফিক বের হয়ে দাজ্জালের সাথে গিয়ে মিশবে। মদিনা শরীফের মুমিনগুলো মিলে হযরত ইমাম মাহদীর সাথে জয়েন করবে। গায়ে আবাদ হয়ে যাবে, জনশূন্য। মক্কায়ে মুআজ্জামার উপর আক্রমণ করা হবে। আল্লাহ মক্কায়ে মুআজ্জামার উদ্দেশ্যে মক্কায়ে মুআজ্জামাকে আল্লাহ তুলে নেবে, মক্কায়ে মুআজ্জামাকেও আল্লাহ তুলে নেবে। এরপরে তো পশ্চিম দিক থেকে সূর্যের, ওই যে আপনারা বলেন না পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে, পশ্চিম দিক থেকে সূর্য উদয় হবে এবং মদিনা শরীফ থেকে গায়ে আবাদ হবে। এটা কিয়ামত এর 40 বছর পরে কেন আমার নবী, আপনি টাইম ফ্রেম দেখেন, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আন্দাজের মধ্যে কথাগুলো বলেছেন। এবং বলা হচ্ছে সূর্য পশ্চিম দিকে উদিত হবে, সেই দিন রাত অনেক লম্বা হবে, মানুষ ঘুমাইতে পারবে না, মানুষ ডান করণ বাম করণ করবে। সকালে উঠে সূর্য পূর্ব দিকে উদিত, পশ্চিম দিক থেকে উদয় হবে এবং হাফ ডে পর্যন্ত থেকে আবার ব্যাক করবে। এবং দাম্পাতুল আর বড় মাপে একটা প্রাণীর উদ্ভব হবে, বড় মাপে। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, অতঃপর এটা কোরআনে পাকের মধ্যে এসেছে, ধোঁয়াতে চতুর্দিক ধোঁয়াতে পুরো পৃথিবীকে এনভেলপ করে দেবে এবং এই ধোঁয়া পৃথিবীতে প্রায় 40 দিন পর্যন্ত থাকে। ধোঁয়া পুরো পৃথিবীকে আবৃত করে ফেলবে। এরপর একটা খুশবুদার হাওয়া ইয়েমেন থেকে বের হবে। সেই খুশবুদার হাওয়ার কারণে জমিনের মধ্যে আল্লাহ নাম নেওয়া সমস্ত মুসলমান মুমিন ইন্তেকাল করে ফেলবে। আল্লাহর ওলিদের শান দেখেন, আল্লাহ মুমিনদেরকে আল্লাহ কিভাবে প্রটোকল দিচ্ছে। কিয়ামতের ওই জায়গা থেকে আল্লাহ মুসলমানদেরকে আগেই তুলে নিচ্ছে। রুয়ে জমিনের মধ্যে কোনো আল্লাহর নাম নেওয়া লোক বাকি থাকবে না। এটার পরে বিভিন্ন রিওয়ায়াতের মধ্যে এসেছে 120 বছর, 120 বছর পৃথিবীতে কাফের মুশরিকদের রাজ হবে, আল্লাহর নাম নেওয়ার কোনো লোক বাকি থাকবে না।